খাঁটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, যেই কোরআনের ভিতরে কোনো ভেজাল নাই, যেই কোরআন হলেন নির্ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের প্রথমেই বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। একটু মহব্বতে বলা যাবে? হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলেন, আজকে মৌলানা মকবুল সাহেব যদি একটা কিতাব লেখে, তাকে যদি আমি জিজ্ঞাসা করি, বন্ধুবার বলো বলো তোমার লেখনীতে ভুল, বলে আমার লেখনীতে ভুল থাকতে পারে। আল্লামা মৌলানা দবিরউদ্দিন সাহেবকে যদি বলে, আপনি একটা মাকালা লিখেছেন, আপনার লেখনীতে ভুল থাকতে পারে কিনা, বলে থাকতে পারে। মৌলানা নুরুল ইসলাম সাহেব চৌধুরী সাহেব আমাদের, তেনাকে যদি জিজ্ঞাসা করি, বলুন আপনার লেখনীতে ভুল থাকতে পারে। দুনিয়ার যে কোনো রাইটার, চাহে যে কেউ রাইটার হোক না কেন, মৌলবি হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, পীর হোক, ওলি হোক, গৌস হোক, তাদের লেখনীতে ভুল থাকতে পারে। কিন্তু মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এমন একখানি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। দাদারা, জায়গা খালি আছে, দয়া করে প্লিজ দয়া করে আসুন। হাত জোর করে বলছি, এদিক থেকে চলে যান, দাঁড়িয়ে থাকবেন না, মেহেরবানি করে দাঁড়িয়ে থাকবেন না, দয়া করে আপনারা বসুন। বেয়াদান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআন পাকের ভিতরে বলেন, হুদাল লিন্নাস। এই কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। আবার বলেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এসেছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। একবার কি চিন্তা করেছেন, আল্লাহর কোরআনকে, যারা আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহর কোরআন এমন একটা জিনিস, আল কোরআন হুয়ান নূর। জোরে বলা যাবে না? আল কোরআন হুয়ান নূর। কোরআন হলো একটা আলো, কোরআন হলো একটা প্রদীপ, কোরআন হলো একটা জ্যোতি। যারা কোরআনকে তেলাওয়াত করবে মুসলমান, তার দুনিয়া তো ভালো হবে, আখিরাতও ভালো হয়ে যাবে। কয়জন পড়ি কোরআন? মাদ্রাসা অনেক পুরানা এখানকার নয়, পুরানা কি নাই? হাও বলেন না জি, বহু পুরানা। কতজন জানেন কোরআন? কোরআন শরীফ আমরা পড়তে জানি না। হ্যাঁ মুসলমান শুনুন, কোরআন আজকে আমাদের ঘরে তেলাওয়াত নাই, কোরআনকে আমরা পড়ি না, কোরআন শরীফ তেলাওয়াত করি না। এত সুন্দর মাদ্রাসা তৈরি করেছি, মৌলবীকে রেখে দিয়েছি, কিন্তু দেখতে পাওয়া যায় আমরা কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করি না। মুসলমান, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গেলে আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। যার বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয়, ও মুসলমান জেনে নেবেন, তার বাড়িতে আল্লাহর রহমত বর্ষণ হবে। আগে শুনুন, আল্লাহর কোরআন সম্পর্কে যদি বলা হয়, ওগো আল্লাহর কোরআন তুমি একবার বলো না, তুমি কি? আল্লাহর কোরআন বলে দেয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। নূর থেকে নূরে মুহাম্মাদীকে বলা হয়েছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর কিতাব থেকে কোরআনুল কারীমকে বলা হয়েছে। এই আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর কোরআন তুমি বলো তুমি কোথায় ছিলে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলে কোথায় ছিলে বলো, আল্লাহর কোরআন আমাদের বলে দেয় আমি সংরক্ষিত ছিলাম লৌহে মাহফুজে। যখন যেটার প্রয়োজন হলো, সেই অনুপাতে জিবরিল আমিনের মারফতে নবীর উপরে অবতীর্ণ করা হয়েছে। জোরে বলুন না, আর একটু মহব্বতে
বন্ধুগণ বাবাজি আমার, আগে শুনুন, আবার যদি আল্লাহর কোরআনকে বলা হয় বলো 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 তুমি কোন সময় এলে, কখন এলে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দেয় শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, বলে আমি ওই মাসে অবতীর্ণ হয়েছি যেই মাসে রহমত, যেই মাসে মাগফিরাত, যেই মাসে নাজাত, যেই মাসে আল্লাহর হাজার হাজার পাপী বান্দাদেরকে মাগফিরাত করে জান্নাতবাসী করে দেওয়া হয়। বলা হয়েছে আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। ওই মাসে আমি অবতীর্ণ হয়েছে যেই মাসে আল্লাহর অগণন রহমত বর্ষিত হয়। আবার যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর কোরআন একটিবার বলো বলো, আহা, আল্লাহর কোরআন আমাদেরকে বলে দেয় কোন সময় এলে, তারিখটা পর্যন্ত বলে দেয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। বলে শুনে নাও, শুনে নাও, আমি পবিত্র ওই রাত্রিতে, যেই মাসটা হাজার হাজার মাস থেকে অতি উত্তম, সেই মাসের রাত্রি বেলায় লাইলাতুল কদরের রাত্রিতে আমি জন্মগ্রহণ করেছি। আমাকে আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছেন ওই রাত্রিতে সম্পূর্ণ কোরআন কমপ্লিট। আল্লাহর কোরআন, আজকে আল্লাহর কোরআনকে নিজের সিনাতে রাখতে পারলাম না। এই জন্য অনেকেই বলছে भारत छोड़ो ना कुरान छोड़ो, मगर सुन लो ना भारत को छोड़ेंगे ना कुरान को छोड़ेंगे। हिंदुस्तान मेरा बाप दादा का प्रॉपर्टी है। আমার স্টেজ খুব সুন্দর আছে, আপনারা যেভাবে বসে আছেন আলহামদুলিল্লাহ, একটু খালি ধৈর্য ধরুন, কারণ আওয়াজ প্রতিদিন জালসা করে করে ফাঁসানো আছে। চেষ্টা করছি আল্লাহ যদি আপনাদের দোয়ায় আমার আওয়াজটাকে খুলে দেয় তবেই কিছু বলতে পারবো, কারণ লাগাতার জলসা চলছে। আজকে ভাবছিলাম খালি থাকবো, দুপুরবেলা একটা মিলাদে হঠাৎ করে ফোন করতে যেতেই হবে, যেতেই হবে, করার কিছু নেই। বন্ধুগণ বাবাজি আমার, আবার যদি বলে এই কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, আল্লাহর কোরআন বলে আমি নবীর সিনাতে হয়েছি। কোরআনের ওজন কত, কোরআন কত টন ওজন, এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। আল্লাহর কোরআন বলেন আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে আমি কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা তুলার মতো উঠতে থাকতো। আল্লাহ বলেন তুলার মতো উঠতে থাকতো, সহ্য করতে পারতো না। সেই কোরআনকে আমার নবীর সিনাতে ভরে দেওয়া হয়েছে। বন্ধুগণ বাবাজি আমার, না বললে পারি না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে এত সুন্দর একটা দিন দিয়েছে, যে দিন সম্পর্কে আল্লাহর কোরআনে বলেন ইন্নাত-তিনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন না, ইসলাম হলো কমপ্লিট ধর্ম। এই ধর্মের উপরে কোন ধর্ম নেই। আজকে সেই ধর্মের মানুষ আমরা আজকে পথভ্রষ্ট হতে চলেছি। সেই ধর্মের মানুষ আজকে আমরা লাঞ্ছিত, ঘৃণিত, পদধূলিত। কেন? একটাই কারণ, যে আমরা নীতিবিহীন হয়ে গেছি। আজকে আমাদের মধ্যে হিংসা, আমাদের মধ্যে মারামারি, আমাদের মধ্যে জুয়াচুরি, আমাদের মধ্যে সুদ, আমাদের মধ্যে লটারি, আমাদের মধ্যে কাটমানি। একটা রাস্তা হবে, কোন কন্ট্রাক্টর ওকে বলছে আমাকে আগে দে, তারপরে তুই রাস্তাটা কর।
কয়দিন টিকবে ওটা রাস্তা বলুন? তাহলে চিন্তা করতে হবে যে আমরা কোন পথের পথিক। আজকে কোরআন, যেই কোরআন সম্পর্কে আহা একটি কথা মনে পড়ে গেল। কিছুদিন আগে একটা সেমিনার হয়ে গেল ইংল্যান্ডে। কোন ধর্মের কিতাব মহান? বাইবেল, গীতা, রামায়ণ, মহাভারত না কোরআন? প্রত্যেকটা ধর্মের মানুষ সেই জায়গাতে আমার মতো ছোটখাটো আলেম ছিলেন না, উচ্চ পদস্থ যারা, যাদেরকে আল্লাহ গভীর জ্ঞান দিয়েছেন, তিনারা ছিলেন। এক বাক্যে রিসার্চ করে দেখা গেল একটাই কথা উঠে আসলো, মুসলমান বলে দিলেন, সবাই এক বাক্যে বললেন যে কিতাবখানের নাম হলো কোরআনুল কারীম, যেই কিতাব আল্লাহ পাঠিয়েছে, এই কিতাবের উপরে কোনো কিতাব পৃথিবীতে নাই। চিন্তা করেছেন? সেই কিতাবের উপরে কেউ নাই। এক বাক্যে বলে দিলেন সবাই, যদি এই কিতাবকে ফলোয়ার্স হয়ে যায়, এই কিতাবের ফর্মুলা যদি মেনে নেয়, এই কিতাবের অনুসারী যদি হয়ে যায়, তাহলে শুনে নাও, আবার ওখানে গবেষণা করতে করতে একটা জিনিস পেলেন, এই কিতাব কোরআন খানা কার উপর অবতীর্ণ হলো, সেই লোকটাকে একবার চিন্তা ভাবনা করে দেখা যাক না কেন। সবাই চিন্তা ভাবনা করলেন, দেখতে পাওয়া যায় মুসলমান, যেই লোকটার উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, সেই লোকটার নাম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন ধর্মটা নিয়ে এসেছে, এই দিন ধর্মের উপরে যদি সবাই চলতে পারে, গোটা বিশ্বে শান্তি নেমে আসবে। কোনোদিন মারামারি হবে না, কোনোদিন হিংসা হবে না, কোনোদিন হাসাদ হবে না, কোনোদিন একে অপরের সঙ্গে ঝগড়া মারামারি করবে না, জেনা বেবিচার হবে না। মুসলমান বুঝতে এটাই পারলাম, আমরা যেই ধর্মের ভিতরে আছি, সেই ধর্মটাকে মানি কিন্তু সম্পূর্ণরূপে মানতে পারি না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, হাজরাতুল আল্লামা মাওলানা ইয়াকুব আলী সাহেব, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি কি করে ভাববেন আজকে আমেরিকার মাথা খারাপ, ইংল্যান্ডের মাথা খারাপ, জার্মান জাপানের মাথা খারাপ? বন্ধুগণ, বাবাজি আমার, তিনারা চিন্তায় পড়ে গেলেন, আমরা কোরআন পড়তে জানি না, কিন্তু তিনারা কোরআনও পড়েন এবং তরজমা পর্যন্ত জানেন, শানে নজুল পর্যন্ত জানেন। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক আমেরিকার কিছু বৈজ্ঞানিক যারা দার্শনিক, তিনারা কোরআনকে রিসার্চ করতে 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 এত দূর পর্যন্ত চলে যায়। তিনারা বলেন না না না, যদি স্বর্গে যেতে চাও তাহলে কোরআন যেই ফর্মুলা দেয় সেটা মেনে নাও। কোন সুফি সাধক আল্লাহওয়ালার কাছে যাও, যাওয়ার পরে কলমে তৈয়বা পড়ে মুসলমান হয়ে যাও, তবে জান্নাতে যেতে পারবে। বহুত খুব, মাশাআল্লাহ। খুব গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ আল্লাহ। ঠিক একজন পাদ্রী, আমরা কোরআন পড়ি না, কতজন পড়ি সকালবেলা কোরআন? কতজন পড়ি? নাই, আমরা কোরআন পড়ি না। কিন্তু যিনারা কোরআন পড়েন, তিনাদের মধ্যে শুধু মুসলমান নয়, বলতে এটাই চাইছিলাম বন্ধুগণ, বাবাজি আমার, আমাদের কিছু হিন্দু ভাইরা আছে যারা আরবি পড়তে জানে। আপনাকে আমি দেখিয়ে দেব, আমার সঙ্গে বেশি নেই, গুঠিনে চলুন। পূর্ব গুঠিনে একটা বাড়ি আছে, তার বাড়িটা ছিল বাংলাদেশে, বহুদিন আগে এসেছে। আমি ওখানে যখন মাদ্রাসা করি, ওই বাড়ির গার্জেনটা বাংলাদেশে থাকে আর এরা এখানে থাকে। আসলেন, আমাকে বলছে, মৌলী সাহেব আমি একটু কোরআন পড়তে চাচ্ছিলাম। তা আমি বললাম মাজাক করছে বোধহয়, রহস্য করছে, কিন্তু বলছে না না আমি পড়বো।
আপনি পড়তে পারেন? বলে হ্যাঁ পড়তে পারি। এমন স্পষ্ট ভাষায় কোরআন পড়ছে না, দেখে যাওয়া মুশকিল, দেখে যাওয়া। আমেরিকাতে একটা ঘটনা ঘটেছিল। কি ঘটনা? আমেরিকার সরজমিনে একজন পাদ্রী, উনি বাইবেল পড়তেন, রামায়ণ পড়তেন, মহাভারত পড়তেন, গীতা পড়তেন। শেষের বেলায় আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতেন। পড়তে 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 তিনি সাধারণ মানুষ ছিলেন না বন্ধুগণ, বাবাজি আমার, তিনি একজন চিন্তাবিদ ছিলেন, একজন বৈজ্ঞানিক ছিলেন, একজন দার্শনিক ছিলেন। তিনি ওই সময় কোরআন শরীফ পড়তে 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 একদিন দেখতে পেলেন ইন্নাত্তিনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলা যাবে না? উনি দেখলেন আল্লাহর কাছে মনোনীত মনোপুত ধর্ম হলো ইসলাম। যেমনি দেখতে পেলেন এটাকে তিনি কম্প্রোমাইজ করতে লাগলেন। অন্য অন্য ধর্মের সঙ্গে, ধর্মের কিতাবের সঙ্গে তিনি টালি মিলাচ্ছেন, কিন্তু তিনার সমকক্ষ হতে পারে না। বন্ধুগণ, বাবাজি আমার, শেষের বেলায় তিনি এরাদা করলেন 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, একাধিক ক্রমে 13 থেকে 14টি বছর গবেষণা করার পরে পেয়ে গেলেন। বলেন না না না, এখন আর আমি অন্য ধর্মে থাকবো না, আমাকে ইসলাম ধর্মে গিয়ে কলমা পড়ে মুসলমান হতে হবে। চিন্তা করছেন এটাই যে আমার জীবনটা আমি নষ্ট করতে পারি না, আমাকে যদি জান্নাতে যেতে হয় তাহলে কলমার ছায়াতলে আশ্রয় নিতে হবে। আরো আসতে বলো। বলে কলমার ছায়াতলে আশ্রয় নিতে হবে। বলে ঠিক। খোঁজ করতে লাগলেন, কোথায় পাবো সুফি সাধক আল্লাহ ওয়ালা মানুষ। আল্লাহর কোরআনকে সঙ্গে নিয়েছেন, নেওয়ার পরে মুসলমান দেখতে পাওয়া যায়, যার তুলনা দেওয়া যায় না। কোরআনকে নিয়ে আমেরিকার দাঁড়ে দাঁড়ে ঘুরতে লাগলেন। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিনের বেলায় দেখতে পায় একজন সুফি সাধক আল্লাহওয়ালা এক গাছতলায় বসে আল্লাহ 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 বলে ডাকে। আপনারা ডেকেছেন? কেঁদেছেন গভীর রাত্রে? না, কোনদিন কাঁদেননি। একবার কেঁদে দেখুন আল্লাহর দরবারে, দুপাটা চোখের জল মাটিতে ফেলে দেখুন, দেখবেন আল্লাহ আপনার শান মানকে বাড়িয়ে দিবে। কিন্তু সেটার দিকে আমরা নয়। বন্ধুগণ, বাবাজি আমার, এবার তিনি দেখলেন তাসবিহ তাহলিল করতে 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 তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ আদা করেন, এত লম্বা নামাজ, এত লম্বা সেজদা। বন্ধুগণ, কোরআন শরীফ তেলাওয়াত করছে তো করেই যায়, করেই যায়, করেই যায়, মনে হয় গোটা কোরআন মুখস্থ। এবার ওই লোকটা পাদ্রী সাহেব গিয়ে দাঁড়িয়ে আছেন, কোরআনকে নিজের সিনায় রেখেছেন। ঘন্টা খানেক পার হয়ে গেল, নামাজ সমাপ্তি হলো। নামাজের পরে যখন সালাম সমাপ্তির পরে ইনি গিয়ে বলেন, ওনাকে সালাম জানালেন। উনি বলে, তুমি কে গো? বলে, হুজুর, আজ থেকে 3 দিন থেকে 4 দিন হয়ে গেল আমি ঘোরাফেরা করে বেড়াই, একজন আল্লাহওয়ালাকে খোঁজ করে দেখতেছিলাম, কিন্তু আপনাকে পেয়ে গেছি, আপনার দরবারে এসেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে এই মুহূর্তে কালমা শরীফ পড়িয়ে মুসলমান বানিয়ে নেন। बोले तुमको तो उस गिरजाघर में देखा था, तुम तो वो पूजा परवन कर रहा था। बोले हाँ, मैं तो कर रहा था ठीक, मगर सुन ले, मैं सुबह उठ के रामायण को पढ़ा करता था, महाभारत को पढ़ा करता था, जितनी धर्म की किताब है सबको पढ़ा करता था, आखिर में खुदा का कलाम कुरान को तिलावत किया करता था। সুবহান আল্লাহ, মাশাআল্লাহ। আমার আওয়াজ এমনি ফাঁসা আছে, এখন আমার জন্য হচ্ছে না তোর জন্য হচ্ছে বলতে পারছি না। গভীর মনোযোগ। বন্ধুগণ, বাবাজি আমার, ঠিক দেখতে পাওয়া যায়
হালকা একটু বাড়াতে হবে। বন্ধুগণ বাবাজি তিনি বলেন, বাবা তোমাকে দেখেছিলাম গির্জা ঘরে, তুমি ওখানে পূজা পার্বণ করছিলে। বলে না না না, আমি করছিলাম ঠিক, দেখেছিলেন ঠিক, কিন্তু আমি প্রতিদিন কোরআন শরীফকে তেলাওয়াত করছিলাম। এই কোরআন আমি পেয়ে গেলাম ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওগো আল্লাহওয়ালা মানুষ, আমি 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 13 থেকে 14টি বছর গবেষণা করার পরে এটাই রেজাল্ট নিয়ে আসলাম। আমাকে যদি স্বর্গে যেতে হয়, যদি জান্নাতে যেতে হয়, তাহলে নবীর দিন ধর্মে আসতে হবে, কলমার ছায়া তলে আশ্রয় নিতে হবে। এই জন্য আপনার কাছে এসেছি, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে এই মুহূর্তে কলমা শরীফ পড়িয়ে মুসলমান বানান। মুসলমান যেমনি কলমা পড়িয়ে দিলেন, ওই লোকটি ঝরঝর করে কান্না শুরু করলেন। এত কেঁদে যায় যার তুলনা দেওয়া যায় না, কেঁদেই যায় কেঁদেই যায়। আল্লাহওয়ালা বলেন, বেটা কেন কাঁদছ বলো, কিসের জন্য কাঁদছ বলো? বলে কাঁদছি এই জন্য, হায় হায় হায়, আজকে আমার অন্তরখানা আল্লাহর ভয়ে এত কাঁপতে লেগেছে যার তুলনা দেওয়া যায় না। হক নে पैदा किया बंदगी के लिए, জোরে বলুন না, हक ने पैदा किया बंदगी के लिए, हक ने पैदा किया बंदगी के लिए, दोनों आलम बने हैं नबी के लिए। कमली वाले कमली वाले कमली वाले कमली वाले कमली वाले कमशर में साया रहे, कमली वाले कमशर में साया रहे, और क्या चाहिए उम्मती के लिए। हक ने पैदा किया बंदगी के लिए। मुसलमान ইসলাম ধর্মে আমরা আছি, কিন্তু কমপ্লিট ধর্ম, সেই ধর্মের যদি ফলোয়ার্স হয়ে যায়, যদি ফলো করে চলতে পারে, কারাই ফলো করলেন সেটাই দেখার বিষয়। কারাই ফলো করলেন, যারাই ফলো করেছেন বন্ধুগণ বাবাজি আমার, কেউ সাহাবী হয়ে গেছেন, কেউ তাবি হয়ে গেছেন, কেউ তাবে তাবে তাবি হয়ে গেছেন, কেউ মুজতাহিদ হয়ে গেছেন, কেউ মুজাদ্দিদ হয়ে গেছেন, কেউ গৌস হয়ে গেছেন, কেউ কুতুব হয়ে গেছেন, কেউ আবদাল হয়ে গেছেন, যার তুলনা দেওয়া যায় না। বেশি দূরের কথা বলবো না মৌলানা মকবুল সাহেব, একটা কথা শুনুন। আমাদের পার্শ্ববর্তী এলাকা যেটা কমলাবাড়ি মহাশয় শরীফ আছে না, কমলাবাড়িতে ইনারা যখন ইসলামকে আঁকড়ে ধরলেন, ইসলামের রসুলকে মজবুত করে ধরলেন, ইনাদের আল্লাহ জবানে তাসিরকে দিলেন। আপনারা জানেন কি জানেন না, হয়তো কোথাও শুনেছেন। এই কমলাবাড়িতে একটা কথা কাট করে আগে বলে দেন, উরুস আমরা মানাই, উরুসে আমরা যাব, জিয়ারত আমরা করব, তবে একটি কথা বলে দিই, নিজের মা বোনদেরকে নিয়ে যাব না, মহিলাদেরকে নিয়ে যাব না। মহিলাদেরকে নিয়ে চলে যাই, এটা কোন শরিয়ত? কোথায় পেলেন? জায়েজ আছে? এই মাওলানা নজরুল, মহিলাদেরকে মাজারে নিয়ে যাওয়া জায়েজ আছে? জায়েজ নেই। আপনারাও জানেন, জানার পরে তবুও নিয়ে চলে যাচ্ছেন, বলছে মানতি করেছে। কিসের মানতি তোর? আরে মানতি করেছেন তো নিজের বাবার দ্বারাই দেন, নিজের ভাইয়ের দ্বারা দেন, নিজের আত্মীয় স্বজন যারা আছে তাদের দ্বারা দেন না কেন? কমলাবাড়ি উরুসে যাই বলেন, বেশিক্ষণ থাকতে পারি না, এত ভিড়। আপনি যদি একটু ঠিক করে যাচ্ছেন, তোরাই গুতা মারছে, আগে চলে যাচ্ছে। আরে না না, কি বলবো, অবস্থাটা খারাপ। তার মধ্যে এই বাসটা এক জায়গাতে বলছিলাম, বলতে বলতে একজন বলছে, মৌলী সাহেব আপনাদের মধ্যে মৌলবি গুলোও তো নিয়ে যাচ্ছে। বলছে, আমি বললাম মৌলবি না মৌলবির মতো দেখেছিলেন?
সবাইকে মৌলবি বলিয়েন না, দাড়ি রাখলে টুপি লাগালে मौलवी है ना। इसलिए शेखुल इस्लाम वल मुस्लिमीन सैयद मदनी अशरफ अशरफीउल जिलानी फरमाते हैं आलिम हर कोई हो सकता है मगर आलिम दीन हर कोई हो नहीं। आलिम दीन सबाई होते पारे ना। और एक क्वालिटी আছে आलिम दीन उसको कहता है जिनका बोलना सुन्नत मुस्तफा, जिनका चलना सुन्नत मुस्तफा, जिनका लिबास सुन्नत मुस्तफा, जिनका अदा हर हर अदा सुन्नत मुस्तफा, उसी को आलिम दीन कहा जाता है। আজকে সবাইকে খালি বলছে সমাজপুর হাটে একবার আমাকে বলছে মৌলভী সাহেব আপনি লটারির বিরুদ্ধে তখন বলছেন যে লটারি কাটা হারাম রে ভাই। বলে হারাম তো মৌলভী তো কাটছে। কোন মৌলভী কাটছে? কোন মৌলভী? চলেন নূর ইসলামের দোকানে বসেছিল ভাই, সমীরের দোকানে হাতটা ধরে উঠায় নিয়ে চলে আসলো। লম্বা লম্বা দাড়ি, লম্বা পাঞ্জাবি পরে আছে, খালি টুপিটা নাই, টুপি নাই। তো দূর থেকে বলছে ওই যে দেখেন, বাপরে হয় না কি রে বাবা, আমার এই করতে শুরু করে হতে পারে, বলা যাবে না। ওই দাঁড়ান, এদিকে কিন্তু আমার এই শুরু হয়ে গেছে, কিন্তু মুখটা বলছে হতে পারে না, চলেন। মানে মুখটা আমার ঠন ঠন। ঘুরে গিয়ে দেখছি ওটা মৌলভী নয়, ওটা মৌলভীর মতো লেবাসটা পাঞ্জাবিটা আছে, পায়জামাটা পরে আছে, গুজগুজ করে লটারি কাটছে, ওকে মৌলভী বলবেন? আসলে মৌলভী ছিল না, লেবাসটা শুধুমাত্র। কিছু লোককে দেখলে মনে হয় না হজ করেনি তবু হাজি মনে হচ্ছে, মনে হয় কিনা? মৌলভী পাস করেনি তাও মৌলভী মনে হয় দেখতে, কিন্তু আসলে সেটা নয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন কয়টি কথা। বন্ধুগণ, এই কমলাবাড়িতে আল্লাহর ওলিকে ঠগার জন্য চারজন মিলে একজনকে জীবন্ত মানুষকে, জীবিত মানুষকে কাফনের কাপড় পরিয়ে দিয়েছে আর বলছে হুজুর জানাজে কি নামাজ পড়া दीजिए, জানাজার নামাজটা পড়ান। তো হুজুর গরিবুল হাসান ধাকরপোশ रहमतुल्लाह अलैह বলছেন, बोले बेटा ये जिंदा है, बोले नहीं हुजूर मुर्दा है। बोले जिंदा है, बोले नहीं हुजूर मुर्दा है। বলছে বেটা জীবিত আছে, জীবিত আছে। বলে না হুজুর মুর্দা, মুর্দা। ওরা বলছে ওলিকে ঠকাবো, ওলিকে ঠকাবো, ওলিকে ঠকাবো। যারা পরিপূর্ণতা অর্জন করেছে, যারা ইসলামের রশিকে থেমে নিয়েছে, তাদেরকে কোনোদিন ধোঁকা দেওয়া যাবে না। বন্ধুগণ, বাবাজি আমার, যান যাকে ডাকছেন যান, ধোঁকা দেওয়া যাবে না। আল্লাহর ওলি গরিবুল হাসান ধাকরপোশ रहमतुल्लाह अलैह বলেন চলো পিছে খড়ে হয়ে যাও। আর ওই লোকটাকে বলেছে যেমনি প্রথম তাকবীরটা দিবে তুমি দাঁড়িয়ে যাবে। আমরা আল্লাহর ওলির মজাক মানাবো, তাকে অপদস্থ করব, তাকে আমরা আজকে এই জায়গাতে বলে দেব আপনি আল্লাহর ওলি নন। এবার বলছে খড়ে হয়ে যাও। আর বা তাকবীরাতে সালাতিল জানাজাতে ফরজুল কিফায়াতে, জানাজার নামাজ শুরু হলো। একটা তাকবীর হয়ে গেল, দুইটা তাকবীর হয়ে গেল, তিনটা তাকবীর হয়ে গেল, চার তাকবীরের পরে সালাম ফিরিয়ে দিল। মুসলমান ওই লোকটা শুয়ে আছে আর ওঠে না, ওই অবস্থাতে পড়ে আছে। এরা গিয়ে বলছে ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি করে ওঠো। যতবার হিলায়, বারবার করে হিলায়, গোটা বডিটা হিলতে লেগেছে। আল্লাহর ওলি শাহ গরিবুল হাসান ধাকরপোশ रहमतुल्लाह अलैह দরবারে এসে বলেন হুজুর দয়া করে মেহেরবানি করে আপনি এটা ফেরত করুন না। কেন? কেন না
আমরা চেয়েছিলাম আপনাকে ঠকাতে, আমরা চেয়েছিলাম আপনার সঙ্গে একটু রহস্য করব, আমরা চেয়েছিলাম আপনার সঙ্গে একটু মজাক করব, কিন্তু আপনি তো বাস্তবে জানাজা পড়িয়ে দিয়েছেন। আল্লাহর ওলি শাহ গরিবুল হাসান দাক্কার পোস রহমতুল্লাহ আলাইহি বলেন, বেটা তোমাদেরকে বারবার বুঝিয়েছিলাম এই লোকটা জিন্দা, এই লোকটা জীবিত, এই লোকটা জীবিত, কিন্তু তোমরা মেনে নাও নাই। যখন আমি আল্লাহু আকবার পড়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আওয়াজটা কবুল করে নিয়েছে। বুঝা গেল মুসলমান, যারা এইরকম পথের পথিক, যারা গভীর রাত্রে আল্লাহকে ডাকে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে সদা সর্বদা চোখের জল মাটিতে ফেলে দেয়, তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। জোরে বলুন না। কোন জ্বালারে 3 বছরের একটা মেয়ে হারায় গেছে, সাজিয়া নাম, বাড়ি যে কোথায় জানি না, গোলাপি কাপড় পরা আছে, গোলাপি গোলাপি জ্যাকেট পরা আছে। হ্যাঁ, ও বাচ্চাটা যদি কেউ পেয়ে থাকেন আমাদের অফিসে এনে জমা দেন। যদি কেউ বাচ্চাটা পেয়ে থাকেন দয়া করে এসে অফিসে জমা দিবেন। সাজিয়া, বাড়ি কোথায়? ও এটা করে বুঝার এক না অন্ধ ছুয়া ছাড়া দেখেন ঘুরে, বাচ্চা নিয়ে চলে আসছে, বাচ্চার কোনো খোঁজ নাই, বাচ্চা হারা গেল, ওতে এখানে আছে। কি কথাটা ঠিক না বেটে? খেয়াল রাখতে হবে না, খেয়াল নাই। এই যে অবস্থা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন বন্ধুগণ, বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। জোরে বলুন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ওই লোকটা সব থেকে নিকটে হবে, সব থেকে বড় জিহাদি কারা হবে? মুসলমান শুনে নেন, যারা নিজের নফসের সঙ্গে জিহাদ করবে দুনিয়াতে। মন চাইছে যাব বাহিন ঘাটে, মন চাইছে যাব বিন্দলে, মন চাইছে বলে যাব রায়গঞ্জে, মন চাইছে বলে চলে যাব হেমতাবাদে, কিন্তু আপনি তা করেন না। আপনি ভাবলেন না না এই সময়টা অপচয় করা যাবে না, আমি এই সময়টা বেশি বেশি করে আল্লাহকে ডাকে। জোরে বলুন না। বন্ধুগণ, বাবাজি আমার, যারা আল্লাহকে ডাকলো, আল্লাহকে পেয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। আজ দেখুন তিনাদের মান সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লামা বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শয়নে স্বপনে গোপনে সংগোপনে বিজনে মসজিদের কোণে জঙ্গলের স্থানে আল্লাহকে ডাকতেন, আল্লাহর ভয়ে কান্না করতেন। তিনার একবার মন চাইলো আমি ঘুরতে যাব, তৎক্ষণাৎ বলেন না না না, তোমাকে ঘুরতে যেতে দেব না। গাছের উপরে উঠলেন আর দুটা পা রশি দিয়ে মজবুত করে বেঁধে দিলেন। বেঁধে দেওয়ার পরে বাবা যান মাথাটা নিচু করে বলে আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক, আল্লাহ 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 বলে কান্না করছে। আসুন একটু আপনাকে আগে নিয়ে যাই। আল্লামা সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার এলাকাতে একটা কাহাত মেচে গেল, এমন একটা কাজ হতে লাগলো। তিনার বড় মুরিদেরা ছিলেন, চাহনেওয়ালারা ছিলেন। তিনারা এসে বলেন, হুজুর इलाका बर्बाद हो गया, इलाका तबाह हो गया, इलाका खत्म हो गया। बोले क्या हुआ? बोले एक औरत है हुजूर, अपना धंधा पानी शुरू कर दिया है। একটা চরিত্রহীন মেয়ে আমাদের এলাকাতে একটা ব্যবসা শুরু করে দিয়েছে, আমাদের এলাকা তাবাহ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। হুজুর দয়া করে চলুন না। হুজুর বললেন, बेटा जाओ अपना काम करो, इधर उधर की बातें क्यों करते हो। पूरा ঠিকানাটা নিয়ে নিলেন। নেওয়ার পরে তারপরে দিন সকালবেলা উঠে ফজরের নামাজ আদা করলেন। ফজরের নামাজের পরে আল্লাহ আল্লাহ একটা মুসল্লা নিয়ে নিলেন, একটা ঘুঁটি নিয়ে নিলেন, আর একটা কোরআন
শরীফকে নিজের সিনায় চেপে নিলেন। নেওয়ার পরে এক পা দু পা করতে 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 ওই মহিলার দরওয়াজায় গিয়ে মুসল্লা খানা বিছিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। যেমনি বিছিয়ে দিয়েছেন, বেচার পরে দেখা গেল কেউ আর আসে না, কেউ আসে না। তার ধান্দা পানি শেষ হয়ে গেছে। তার একজন দাসী আছে, দাসীকে বললেন, দাসী রে যাও তো একটু বাইরে দেখো তো আজকে এলাকার নজওয়ানরা কেন আসে না, আমাদের রুজি রোজগার বন্ধ হয়ে যাবে, আমরা খাবো তো কি খাবো। গিয়ে দেখেন তার দাসী তার দরওয়াজাতে এক ফকির বসে বসে আল্লাহ 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 জরব লাগাচ্ছে। ইনি গিয়ে বলছে, আমার মালকান। বলে কি হলো? বলে কি করে আসবে, একটা ফকির তোমার দরওয়াজায় বসে বসে আল্লাহ আল্লাহ করছে। বলে যাকে যাও তাকে বলে দাও এটা ওই জায়গা না, এটা মসজিদ নয়, এখান থেকে যেন চলে যায়। এসে বলছে, ফকির বাবা ये मस्जिद नहीं है, यहाँ से निकल जा। কোনো উত্তর দিলেন না। জোহরের নামাজ আদা করলেন, আসরের নামাজ আদা করলেন, মাগরিবের নামাজ আদা করলেন। এবার ওই মহিলা বলেন, যাও দেখো ওই ফকির আছে না গেছে। এসে দেখছেন ফকির বসেই আছে। ওর দাসী বলল, চাকরানি বলল, बोले अरे फकीर अब शाम हो गया, यहाँ से निकल जाओ, यहाँ भी तो तुम जाओ, अल्लाह के वास्ते जाओ। जेमनी बोलें ওই আল্লামা সুফিয়ান সৌরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহওয়ালা মানুষ, মুসলমান। তিনি ওই জায়গাতে কি করলেন, বলছে ও বেটি इनसे हमको बात करना है, कितना क्या लगेगा बोलो। চিন্তায় পড়ে গেল, দিনের বেলা আল্লাহ আল্লাহ করছে, রাত্রি বেলা আবার মিলতে চাইছে কেন? বলছে এই ফকির, এর সাথে মিললে এমনি হবে না, টাকা লাগে টাকা। বলে কত টাকা? আল্লাহর ওলির কাছে কোন জিনিসের কমি আছে বাবা? কোন জিনিসের কমি নাই। কেথার ভিতরে হাত ঢুকালেন আর টাকা বের করে দিয়ে দিলেন। দুজনে গিয়ে হাসছে, বলে দিনের বেলা আলাদা, রাত্রে বেলা আলাদা। এই চিন্তা ভাবনা করছি। এশার নামাজ ওই জায়গাতে, ওই দরওয়াজাতে এশার নামাজ পড়লেন। পড়ার পরে ভিতরে গেলেন, যাওয়ার পরে কোনোই কিছু বললেন না। চোখ দুটো নিচে করে বলছে, বেটি পাক হো या না পাক হো বাতাও। বলে পাক কিংবা না পাক আমি কিছু জানি না। বলে যাও বেটি যাও, আজকে গোসল করে না গোসল। बोले फकीर क्या थिएटर शुरू कर दिया है, তোমার যেটা মনের ইচ্ছা সেটা করো। আল্লাহ ওয়ালা বলেছিলেন আজকের রাত্রিটা তোমাকে আমি খরিদি করে নিয়েছি, যেটাই বলবো সেটা তোমাকে শুনতে হবে। বলে ঠিক তো, আজকের রাত্রিটা খরিদ করেছি। বলে ঠিক আছে। গোসল করলেন, করার পরে বলে বেটি ওযু বানাও। বলে ফকির কি শুরু করেছো, আবার ওযু বানাবো? ওযু বানার নিয়ম বলে দিলেন। ওযুটা বানালেন, বানার পরে সুবহানাল্লাহ। ঠিক ওই সময় বলে বেটি একটা জায়নামাজ বিছিয়ে দাও, একটা মুসল্লা বিছিয়ে দাও, জায়নামাজ বিছিয়ে দাও। বলে কি করব? বলে 2 রাকাত নামাজ আদা করে না, 2 রাকাত নামাজ। জোরে বলা যাবে না? শিক্ষা দিয়েছেন কেউ নিজের ছেলেকে, নিজের মেয়েকে? আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহলে পরিবার বর্গকে নিয়ে বাঁচো। কিন্তু সেটা করেছি? না না না, করিনি। আসুন মুসলমান, বলে বেটি তুমি রেডি হয়ে যাও নামাজের জন্য। এতবার বেটি বলে ডাকে, বাপ বলে তিনি একবার উত্তর দেন নাই। নামাজে দাঁড়িয়ে গেল, 2 রাকাত নামাজের নিয়াত করালো। 1 রাকাত নামাজ হয়ে গেল। দ্বিতীয় রাকাতের শেষের সেজদায় আল্লাহ ওয়ালা মানুষ এত কাঁদতে লেগেছে, আল্লাহ গোটা এলাকার মানুষ আমাকে দেখেছে, এই মেয়েটা যদি পরিবর্তন না হয় আমাকে আপনি বাদ দেন না কেন?
সমস্ত আউলিয়ায়ে কেরাম ওলিদের নামে বদনামি রটে যাবে। আল্লাহ দোয়াকে কবুল করো, এর মনটাকে তুমি পরিবর্তন করে দাও। জোরে বলুন না। দোয়া করছেন, আর যেমনি দোয়া করলেন লাস্টে একটা কথা বললেন, মৌলা সর কো ঝুকানা মেরা কাম থা, দিল কো বদলনা তেরা কাম হ্যায়। আমার কাজ হলো মাথাকে নত করে দেওয়া, কিন্তু অন্তরের মালিক আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে এই মেয়েটার অন্তরখানাকে পরিবর্তন করে দাও। যেমনি দোয়া করলেন, সালাম ফিরালেন, মেয়েটা কচি বালকিনের মতো কান্না শুরু করলেন। এত কেঁদে যায়, এত কেঁদে যায় যার তুলনা দেওয়া যায় না। বলতে লাগলেন, মা কেন কান্না করছো বলো? মেয়েটির মুখ থেকে কথা বের হয় না, চোখ থেকে চোখের জল বের হয়ে যায়। বলতে লাগলেন, এতবার বেটি বলে ডেকেছেন, আমি কখনো আব্বা বলে নাই, কিন্তু অরিজিনাল আব্বা আজ থেকে আপনি আমার। আমি এত পাপের দলদলে ঢুকে গিয়েছিলাম, পাপ ছাড়া কিছুই বুঝতাম না, কিন্তু আপনি এসে কি দোয়া করলেন, আমার অন্তরখানা পরিবর্তন হয়ে গেছে। জোরে বলা যাবে? তাহলে বুঝা গেল, হে মুসলমান, আজকে আমাদের মাঝে কি হতে চলেছে, কোথায় আমরা পড়ে আছি, নর্দমাতে পড়ে আছি। হে মুসলমান, উচিত হবে আমরা ইসলাম ধর্মের মানুষ। আল্লাহ বলছেন, ইন্নাত-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইসলামের ঢাঁচাতে থেকে যদি আল্লাহর ইবাদত করতে পারি, বন্দেগী করতে পারি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে নেবে। আজকে তো আমরা আরামে আছি, কিন্তু আপনি দেখছেন ফিলিস্তিনের অবস্থাটা। ফিলিস্তিন কি অবস্থাতে আছে, কোন জায়গাতে আছে, কি করছে তিনারা? মুসলিম বাচ্চাদেরকে মারানো হচ্ছে, পিটানো হচ্ছে। সেই বাচ্চারা আজকে দেখা গেল বাপ নাই, মা নেই, বাচ্চা বেঁচে আছে, মা মা করে ডাকছে, বাবা বাবা বলে ডাকছে। মুসলমান, তাদের সামনে কেউ নেই, বাবা নেই, মা নেই। আজকে তিনারা অসহায় হয়ে পড়ে আছে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ফিলিস্তিনবাসীদেরকে রক্ষা করে। বলেন আমিন সুম্মা আমিন। কারণ একটা ভিডিওতে একদিন দেখলাম 14 জন সদস্য, 14 জন, আর 14 জনের মধ্যে 13 জন মারা গেল, বম বাড়িতে মারা গেল। কার হাত ফুটে গেছে, কারো নাক ফুটে গেছে, কারো মাথা ফুটে গেছে, কারো পায়ের ফুটে চলে গেছে, শুধু একটা বাচ্চা জিন্দা। মুসলমান, ওই সময় বাচ্চাটা মা মা বাবা বাবা বলে কাঁদে, তার রক্ষণাবেক্ষণা কেউ করনেওয়ালা নাই, তাকে কেউ কোলে তুলবে এইরকম লোক নেই। মুসলমান, তার থেকে আমরা ভালো আছি কি নাই বলুন? তাহলে আল্লাহর দরবারে মাথা নত করব, আল্লাহকে ডাকবো, আল্লাহর ভয়ে কাঁদবো, আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি এই সব কাজ করতে পারি, যারা এইরকম কাজ করেছেন তিনাদের শান মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না? একবার মহব্বতে দুরূদ শরীফ, আল্লাহুম্মা। সময় বেশি নিব না, সময় স্বল্প। আমার পরে পরে বক্তা আছেন ভাই মুর্শিদাবাদ থেকে আগত, তিনার বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। আচ্ছা বলুন তো, যারা আল্লাহর রশিকে মজবুত করে ধরেছে, ইসলাম ধর্মকে যারা মেনে নিয়েছে, তারা কখনো ধোঁকা খেতে পারে? পারবে? কখনো নেই। আচ্ছা বলুন, আমরা বলি আমরা মুসলমান, আমরা মুসলমান, কিন্তু আমরা গীবত বেশি করি কি করি না? আজকে ওখানে ওই মিলাদে উনি ছিলেন, আমি বলেছিলাম সব থেকে কঠিন কাজ হলো পৃথিবীতে একটা, সেটা হলো মানুষকে চিনা। মানুষকে চিনা যায় না। মানুষ কেমন? সামনে এসে আপনার তারিফ করবে, পিছনে গিয়ে আপনার বদনামি করবে। আপনি কোথায় পড়ে আছেন? আসুন একটু আপনাকে আগে নিয়ে যাই, ছোট্ট করে আর দুটি কথা বলবো, তারপরে বক্তব্য টেনে দেব। মুসলমান জানেন, যারা আল্লাহর ভয়ে কাঁদলেন, আল্লাহকে ডাকলেন, তিনাদের মধ্যে একজন আছে শাহ আবু আলী কলন্দর রহমাতুল্লাহ আলাই।
আপনারা যারা দিল্লিতে গেছেন একটা মাজার আছে নিজামুদ্দিন আউলিয়া মেহবুবে এলাহি, দেখেছেন? অনেকে দেখেছেন আমার মনে হয়, গেছেন না? তার পাশে একটা মাজার আছে, তিনার খাদিম যার নাম হলো আমির খুসরু রহমাতুল্লাহ আলাই। এ আমির খুসরু বলেন, হুজুর আমাকে যেতে হবে, একটু পানিপথে যাব, হরিয়ানাতে যাব, আর আমি শাহ ওয়ালি কলন্দারের সঙ্গে দেখা করব। বলে বেটা जाके क्या होगा, फायदा क्या है, लाभ क्या है? कुछ नहीं होगा, यही रहो। बार बार যদি বলে তো বিরক্তি বোধ মনে হবে না? এবার বলছে যাও, জানা है তো যাও। চলে গেলেন। দেখুন তিনাদের দৃষ্টিকোণটা দেখুন। যাওয়ার পরে বলছে উনি গিয়ে কিন্তু তসবিহ পাঠ করছে। তসবিহ যখন পাঠ করছে, ইনি গেলেন, যাওয়ার পরে সুবহানাল্লাহ একবার উঁচু করে দেখছেন, চোখ নজর খুলে দেখছেন, বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, कहां से आए हो? बोले महबूबे इलाही निजामुद्दीन औलिया के दरबार से आया हूं। বলছে কার নাম বলছো? জি, যার নাম ওলির ফিরিস্তে নাই, সূচিপত্রে নাই। আচ্ছা বলুন, আপনার পীরের যদি আমি বদনামি করি আপনার খারাপ লাগবে কি লাগবে না? নিজের পীর নিজের কাছে গৌসে আজম, খারাপ লেগে গেল। তো বলছে তোমাকে খারাপ লাগলো? বলে হ্যাঁ। বলে আসো তোমাকে দেখাচ্ছি। কেথার ভিতরে ঢুকালেন, গুদরির ভিতরে ঢুকালেন। ঢুকার পরে বলছে চোখ বন্ধ করো। দেখছেন যেখানে মানুষের নাম লেখা আছে, ওলির ফিরিস্ত লেখা আছে, সূচিপত্র, সবারই নাম পেলেন, কিন্তু মেহবুবে ইলাহির নাম পেলেন না। হুজুর মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার নাম নেই। সুবহানাল্লাহ। যখন পেলেন না, বলে যাও কহে দেনা। এবার চলে এলো, আসার পরে চুপচাপ দাঁড়িয়ে আছে। হুজুর মেহবুবে ইলাহি বলছেন আমির খুসরু क्या हुआ, क्या बात है, मुंह लटका के क्यों खड़े हो? বলে হুজুর আমি গেলাম, যাওয়ার পরে সালাম জানালাম, সালাম জানার পরে আমাকে বলছে কোথা থেকে এসেছো? আমি বললাম মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে এসেছি। বলে মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া, যার নাম ওলির সূচিপত্রে নাই। আমি বললাম এটা কেমন করে হয়? আমাকে একটা কেথার ভিতরে, গুদড়ির ভিতরে ঢুকালো। ঢুকার পরে বলছে চোখ বন্ধ করো। হুজুর আমাকে একেবারে যেখানে লহে মাহফুজ, সেই জায়গাটা পর্যন্ত দেখালো, যেখানে মানুষের তকদির লেখা আছে, মানুষের নাম লেখা আছে, ওলিদের নাম লেখা আছে, সেটা দেখালো, কিন্তু আপনার নাম আমি খোঁজ করে পেলাম না। এবার কি বলছেন? বলে আমির খুসরু আবার তোমাকে যেতে হবে। বলে কোথায়? বলে ওই জায়গাতে। বলে কি গিয়ে কি বলবো হুজুর? बोले जाके इतना कह देना, जहां मेरा मुर्शिद का नाम है, जहां मेरा पीर का नाम है, वहां आपकी आंखों की रोशनी पहुंच नहीं पाई है। যেখানে আমার পীরের নাম আছে সেই জায়গাতে আপনার চোখের জ্যোতি পৌঁছাতে পারেনি। যেমনি বললেন, এবার মুরিদের অবস্থাটা কি হবে? লাফাতে 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 যেতে লেগেছে। যাওয়ার পরে আর দেরি নেই, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে আবার চলে এলেন। বলে জি হুজুর, আমার পীরের নাম যে জায়গাতে আছে আপনার চোখের জ্যোতি সেই জায়গাতে পৌঁছাতে পারে না। बोले किसने कहा? बोला हमारे पीर ने कहा। बोले চোখের জ্যোতি পৌঁছাতে পারে নাই। রাজ নিয়াজের ব্যাপার, ওলিদের ব্যাপারটাই আলাদা। মুসলমান কি রহস্য ছিল জানি না, কিতাবে এরকম লেখা হয়েছে। চট করে বলেন আও মেরে কেথে কা গুদড়ি কে আন্দার আও, কেথার ভিতরে আসো। গুদড়ির ভিতরে যেমনি গেলেন, আবার বলছেন চক্ষুদয় বন্ধ করে নাও। দেখতে পাওয়া যায় চক্ষু বন্ধ করে এক জায়গাতে বসে আছেন। একদিকে গৌসে আজম বসে আছেন, একদিকে খাজা আজমিরি বসে আছেন, মধ্যস্থলে হুজুর মেহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া বসে আছেন। এত বড় শক্তি, ওখান থেকে এখানকার কথা কেন?
তেনারা আল্লাহকে ডেকেছেন, আল্লাহর ভয়ে কেঁদেছেন, আল্লাহকে রাজি করে নিয়েছেন, যেটা বলতেন সেটা আল্লাহ কবুল করে নিত। আমরা দোয়া করছি, দোয়া কবুল হবে, এটা নয় যে হয় না, হবে। আজ নাই তো কাল, যদি এদিকে না পাই তো ওদিকে পাবো। দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে ঠিক রাখবে। খুব গভীর মনোযোগ। এবার বলছেন বেরাদার, উনি বারবার করে মেহবুবে ইলাহিকে চুমছেন। বলছে বেটা पहले गौसे आजम को चूमो, उसके बाद खाजा को चूमो। উনি বলছেন হুজুর, আমি তাদের মহব্বত অন্তরে রেখেছি, তাদেরকে ভালোবাসি, তাদেরকে ভালোবাসি, তাদের মহব্বত আমার অন্তরে আছে, কিন্তু আপনার ওসিলায়, আপনার বাদৌলাতে দুজনকে পেলাম। প্রথমে আপনাকে চুমব, তারপরে অন্য কাকে চুমাচুমি করব। জোরে বলুন না। সেই আল্লাহর ওলি শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি রাস্তার ধারে বসে থাকতেন। আল্লাহ 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 ছাড়া কিছুই নাই। পান খেতেন, পানের লালাগুলো বের হয়ে চলে যেত। রাস্তার পাশে বসে থাকতেন আল্লাহর ওলি। ওই রাস্তা দিয়ে একটি মহিলা, একজন মা প্রতিদিন যেতেন বাজার দহি বিক্রি করতে। দহি যখন বিক্রি করতে যেতেন, আল্লাহ আল্লাহ, হঠাৎ করে একদিন শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দহি वाली, मुझे भी एक गिलास दही पिला दो। জোরে বলুন না। ও বলছে ये तो মুখের ভাষ নাই, কাপড়ের ভাষ নাই, এ যদি আমার দহি খেয়ে নাই তাহলে আমার দহি আর বিক্রি হবে না, আমার দহি বিক্রি হবে না। একে কি করে দহি দিই? কিন্তু দোকানদার তো দোকানদার কিনা, ওকে তো দিতেই হবে। চোর গেলেও দিতে হবে, নেতা গেলেও দিতে হবে, যে মাল চাইবে দিতে হবে, ডাকু গেলেও দিতে হবে, এতিম গেলেও দিতে হবে, সর্দার গেলেও দিতে হবে, মেরদার গেলেও দিতে হবে। জি ঠিক ওই সময় উনি বলছেন, হ্যাঁ দহি পিনা হে? বলে হ্যাঁ পিনা হে। বলে আমি দহি দিব, তবে আপনার কাছে সোনার টাকা নেব। জোরে বলুন না। ও ভাবছিল এ সোনার টাকা দিতেই পারবে, আমার কাছে দহি খেতেও পারবে না, সোনার টাকা দিতেও পারবে না, মামলা খতম। কিন্তু আল্লাহর ওলিদের কাছে কোনো জিনিসের কমি হয় না। চট করে ক্যাথার ভিতরে হাত ঢুকালেন আর বলছে লো রুপিয়া লো, লো রুপিয়া লো, সোনে কা সিক্কা লো। সোনার টাকা দিলেন, আর যেমনি দিলেন, দেওয়ার পরে মুসলমান সুবহানাল্লাহ, ওই মহিলার কিন্তু লোভ বেড়ে গেল। বলছে বাপ রে, সোনার টাকা দিতে পারে, তাহলে এ চারটিখানি লোক নয়। এবার হরিয়ানার মার্কেটে যাই, মিছামিছি যাই, কিন্তু এখানে এসে দাঁড়িয়ে থাকি। যদি একবার বলে দহিটা খাও, দিয়ে দেও আমাকে দহিটা, তো দহি দিব তো সোনার টাকা পাবো। প্রতিদিন যাই, প্রতিদিন যাই, প্রতিদিন যাই, এক গিলাস করে দহি দিয়ে যায়, একটা করে সোনার টাকা নিয়ে নেয়। মুসলমান সোনার টাকা নিয়ে নিল, অট্টালিকা হয়ে গেল, 3 মঞ্জিলা বাড়ি হয়ে গেল। বন্ধুগণ বাবাজি আমার দেখতে পাওয়া যায়। আর এবার কিন্তু অসুবিধার কথাই, দুই স্বামী স্ত্রীতে কথাবার্তা হতে লেগেছে। আর বলতে লাগলেন, ওরে আমার স্ত্রী, দহির ব্যবসা করার পরে এত বড় আমরা পয়সাওয়ালা হয়ে গেলাম, কিন্তু আমাদের বাড়িতে কোনো ছেলে নাই, আমাদের বাড়িতে কোনো মেয়ে নাই। আল্লাহ যদি একটা মেয়ে দিত কিংবা ছেলে দিত। ওই মহিলাটি বলেন, স্বামী গো চিন্তা করিয়েন না, আগামী কালকে যখন যাব আর সোনার টাকা নেব না, নেব না, একটা সন্তান নিয়ে বাড়িতে আসব। জোরে বলবেন না। ওর স্বামী বলছে, এর স্বামী আমি, এবার সন্তান কার কাছে নিবে রে? কোন জ্বালা? বলছে তুমি আলতু ফালতু কথা বলছো কেন? কার কাছে সন্তান নিবা? বলে তুমি কি ভাবছো এই দহির ব্যবসাটা করে এত বড় হলো? ওই যে ওখানে ফকির বসে আছে, সদা সর্বদা আল্লাহু 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 বলে রাখছে আল্লাহ কি, আর কাঁদছে। তিনি আমার কাছে এক গিলাস দহি চেয়েছিল, আমি তাকে দহি দিব না,
এটা মনে করেছিলাম, আমি বলেছিলাম দহি দুঙ্গি মগর সোনে কা সিক্কা লুঙ্গি। যেমনি বলেছিলাম সঙ্গে সঙ্গে আমাকে সোনার টাকা বের করে দিয়েছিল। আমি প্রতিদিন যেতাম আর যাওয়ার পরে বলতাম, ও ফকির বাবা দহি পিনা হে, দহি খানা হে। আমি দহি তাকে দিতাম আর একটা করে সোনার টাকা দিত। আমার বিশ্বাস যে দহি আমার খাওয়ার পরে সোনার টাকা দিতে পারে, সে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাকে বাচ্চাও দিতে পারে। জোরে বলবেন না? এটা কে লিখেছেন জানেন? আমাদের সুন্নি মাযহাবের নয়, যাকে সরকার আলা হযরত আজিমুল বরকত কানজুল কারামাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত ইমাম আহলে সুন্নাত যাকে কাফেরের ফতোয়া দিয়েছেন, আশরাফ আলী থানভী কিতাব থেকে বলছি। এরা বলছে পীর মানে না, আর ওদের এই মৌলবি লিখেছে যে পীরের কাছে যদি আপনি গিয়ে আদবের সঙ্গে চাইতে পারেন, আল্লাহর কাছে দোয়া করে পীর আপনাকে দিতে পারে। জোরে বলা যাবে? আপনাকে একটা কথা বলি, 3 বৃহস্পতিবার আপনার যদি মনের ইচ্ছা পূরণ না হয়, 3 বৃহস্পতিবার আপনি কমলাবাড়িতে যাবেন, নেক নিয়তে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার মনস্কামনা পূর্ণ হবেই হবেই হবেই। কারণ আমি ওটার ভক্তভোগী, আমি করেছি। কিন্তু নিয়তটা লাগবে পাক্কা। নিয়তে গড়বড়ি হলে হবে না। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার বলছে যাও, আল্লাহর ওলি অন্তর দেখে, অন্তর দিল দেখতা है। যেমনি গেছে বলে লো পয়সা লো, পয়সা লো, পয়সা লো। উনি কাঁদতে লেগেছে, বলে সরকার हमको पैसा नहीं चाहिए। বলে क्या चाहिए? বলে হুজুর আমার 12 বছর হয়ে গেল, আমার বাড়িতে একটা সন্তান নেই, একটা মেয়ে নেই, একটা ছেলে নেই। আজকে ছেলের মর্যাদা আমরা বুঝি না। যাদের বিয়ের পরে 10 বছর হয়ে যায় আর বাচ্চা না হয়, তাদেরকে জিজ্ঞাসা করুন, তারা একটা বাচ্চার জন্য দিবারাত্রি কান্না করে। আল্লাহ যদি আমাকে একটা সন্তান দান করতো, জোরে বলা যাবে না? আছে কিনা ভাই? আজকে আল্লাহ চোখ দিয়েছে, চোখের মর্যাদা আমরা বুঝি না। যার চোখ দেওয়ার পরে চোখ অন্ধ হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসা করুন। আজকে পা দিয়েছে, পায়ের মর্যাদা আমরা বুঝি না। যাদের